অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন অন্নপূর্ণা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেডলাইন দেখে হয়তো চমক লাগতে পারে আপনার, তবে ঘটনাটা কিন্তু একেবারেই সত্যি। চুঁচুড়ার বড়বাজারের বাসিন্দা অন্নপূর্ণা কাহার অন্নপূর্ণা যোজনার সহায়তা পেয়েছেন। টাকা ঢুকেছে তার অ্যাকাউন্টে। অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন অন্নপূর্ণা। এক কামরার ভাড়া ঘরে থাকেন। টালির চাল ভেদ করে জল পড়ে। ত্রিপল দিয়ে কোনো মতে সেই জল আটকানোর চেষ্টা করেন। মাস 6 আগে একমাত্র সম্বল মা, তিনিও মারা গেছেন। বর্তমানে বাড়িতে একাই থাকেন অন্নপূর্ণা। অন্যের বাড়িতে কাজ করে যে পয়সা রোজগার করেন তা দিয়েই কোনো মতে দিন চলে তার। ওষুধ, গ্যাস, ইলেকট্রিক বিল দিতেই হাত ফাঁকা হয়ে যায় মাসের শেষে। রাজ্য সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কথা ঘোষণার পর আবেদন শুরু হয়। তখনই আবেদন করেছিলেন অন্নপূর্ণা। প্রথমবার তার ব্যাংকে টাকা ঢোকেনি। এলাকায় বড়বাজারে অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছিল। কপালের দোহাই দিয়েছিলেন অন্নপূর্ণা। ভেবেছিলেন তার কপালটাই হয়তো খারাপ। এ কথা শুনে প্রতিবেশীরা অবশ্য চেয়েছিলেন অন্নপূর্ণা যেন অন্নপূর্ণা যোজনার টাকা পায়। তার মতো মহিলাদের জন্যই তো সরকার এই প্রকল্প এনেছে। অবশেষে গত সোমবার অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন অন্নপূর্ণা কাহার। অ্যাকাউন্টে টাকা ঢুকতেই খুশিতে তার চোখের কোণে জল চিকচিক করে উঠেছে। শুধু বললেন, খুব দরকার ছিল। বড়বাজারের স্থানীয় বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওনার খুবই দরকার ছিল। অন্নপূর্ণার যোজনার টাকা পেয়েছেন, এতে আমরা খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার সরকার যে কাজ করেছে এটা খুবই ভালো। অন্নপূর্ণার মতো আরও যারা আছেন তারা সবাই পাবে, এটা আমরা আশা করি। হ্যাঁ, ওনার খুবই দরকার ছিল। উনি একা থাকেন, আর অন্নপূর্ণা ভান্ডারটা পেয়েছে, আমরা খুবই আনন্দিত। তবে মুখ্যমন্ত্রীর কাছে আমরা ধন্যবাদ জানাই। বর্তমান সরকার যাতে এই কাজটা যে করেছে খুবই ভালো লাগছে আমাদের। সবাই আস্তে আস্তে যাতে পাক, সেটা আমরা চাই। সব আস্তে আস্তে হবে, আমরা একটুকুনি আশা রাখি। ওনার নাম তো অন্নপূর্ণা, অন্নপূর্ণা ঢুকলো অনেক। শুনলাম তাই, যে ওনার নাম অন্নপূর্ণা, অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন। সত্যি বলতে আমরা সবাই আনন্দিত। ওনার যেমন নাম সার্থক, তেমনি প্রকল্পটাও কি মহিলাদের জন্য সার্থক হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই, হবে না কেন? অনেকজনের অনেক রকমের দরকার থাকে, সেই কারণেও তারা যে পাচ্ছে, সরকার যে এই কথাটা ভেবেছে, এটাতেই তো আমাদের ভালো লাগছে। যে আশা করি আরো প্রকল্প আরো হবে, যাতে মানুষের, মহিলাদের বলুন বা আর কারো হোক, সেই সাহায্যগুলো যাতে আমরা এই সরকারের কাছ দিয়ে আরো পাই। নানান রকমের প্রকল্প আরো আসুক, আমরা সেটাই আশা করব আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে। কি নাম আপনার? মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, অন্নপূর্ণার মতো মহিলারা যাতে এই প্রকল্পের সুবিধা পান, এটাই আমরা চাই। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া গরিব মানুষদের জন্যই তো রাজ্য সরকারের এই প্রকল্প। পাড়ার সবাই উদ্গ্রীব ছিলেন যে অন্নপূর্ণা কাহার কবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। ওনার বয়স বাড়ছে, বেশি দিন হয়তো পরিচারিকার কাজও করতে পারবেন না। তখন এই টাকা তাকে অনেক সাহায্য করবে। অন্নপূর্ণা কাহার তিনি অন্নপূর্ণার যোজনার টাকা পেয়ে গেলেন। একদম সত্যি, নামের সাথে একদম সাজস্য রেখে যোজনা পেয়েছে। এটাতে সত্যি কথা বলতে আমরা খুবই আনন্দিত হয়েছি। কারণ এই অন্নপূর্ণা কাহার যিনি মহিলা, তিনি খুবই দরিদ্রের মধ্যে থাকেন এবং তার কেউ নেই, একবারে নিঃসঙ্গ। তার শারীরিক ব্যাধি হলে বিভিন্ন ওষুধপত্র কেনা থেকে বাড়ির যাবতীয় কিছু তিনি পরিচারিকার কাজ করে এবং হতদরিদ্র বলা যায়। আর এই ধরনের মহিলারাই যাতে পাক, এটা আমরা চাই। কারণ কি, প্রান্তিক অঞ্চলে একদম অর্থনৈতিক দিক থেকে একবারে পিছিয়ে পড়া, তাদেরাই যাতে এই যোজনার আওতাভুক্ত হয়, সবার আগে তারা আওতাভুক্ত হয়, এটাই আমরা মানে চাই। সরকার যাতে এইগুলো বিবেচনা করুক এবং এই অন্নপূর্ণা কাহার, যে অন্নপূর্ণা নামের সাথে সাজস্য রেখে এই যে যোজনাটা পেয়েছে, এবং মানে এই মাসেই প্রথম পেল, আবেদন করার পর এই মাসে প্রথম পেল। আমাদের পাড়ার সকলেই উদ্গ্রীব হয়েছিল যে ইনি কখন পাবেন। তাই ইনি পেয়েছেন। সত্যি কথা বলতে সকলেই খুবই আনন্দিত, কেন ইনি অর্থনৈতিক দিক থেকে একবারেই দুর্বল বলা যায়। কারণ সবাইকার সাহায্য নিয়ে এনার চলে।
আর কতক্ষণ মানুষ সাহায্য করবে? মানুষের অর্থনৈতিক অবস্থা তো খুব মজবুত নয়, তা সেই অর্থে তিনি পেয়েছেন, এবং তার শারীরিক অসুস্থতার ক্ষেত্রে বলুন, সংসার চালনার ক্ষেত্রে বলুন, বৈদ্যুতিক বিল বলুন, রান্নার খরচ, এগুলো সবেতেই তার সহযোগিতা হবে। কারণ বয়স বাড়ছে, উনি আর পরিচারিকার কাজও বেশি দিন করতে পারবে না। এই অবস্থায় এই যে টাকাটা পেল, মানে অমূল্য জিনিস পেল, এবং তার জীবনযাত্রায় অনেকটাই ভালো করে কাটবে। তার জীবনযাত্রায় অনেকটা ভালো করে কাটবে, এটা আমরা আশা রাখি। এই যোজনার মাধ্যমে উপকৃত হবে, এবং এই ধরনের মহিলারা সবার আগে উপকৃত হোক, এইটাই আমরা সরকারের কাছে, এবং সরকার এটা বিবেচনাপূর্বক এই ধরনের মহিলাদের জন্য যে করেছে, এটা সত্যি খুব প্রশংসনীয়। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাঁকুড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।